আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে যে সৌদি আরব যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ করবে, যার মধ্যে প্রযুক্তি অংশীদারিত্ব এবং $142 বিলিয়ন অস্ত্র বিক্রির একটি চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে। হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি তথ্যপত্রে বলা হয়েছে, এই চুক্তির আওতায় জ্বালানি ও খনিজ উন্নয়নের মতো খাতে সহযোগিতা রয়েছে এবং এটি দুই দেশের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি। এই চুক্তি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে অংশীদারিত্বের একটি নতুন সুবর্ণ যুগের সূচনা করবে বলেও জানিয়েছে হোয়াইট হাউস। বিস্তারিত হাসনাইন সাকিবের প্রতিবেদনে। হোয়াইট হাউসের তথ্যপত্রে বলা হয়েছে, এই উদযাপিত চুক্তিগুলো ইতিহাসে গুরুত্বপূর্ণ এবং রূপান্তরমূলক। এই চুক্তি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ককে আরও গভীর করার প্রতিফলন, যা রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় মার্কিন প্রেসিডেন্টের অধীনে কয়েক দশক ধরে চলমান একটি প্রবণতা। ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে এই মুহূর্তে সৌদি রাজধানী রিয়াদে অবস্থান করছেন। এটি তার দ্বিতীয় মেয়াদে প্রথম বড় আন্তর্জাতিক সফর। সপ্তাহের পরবর্তী সময়ে তিনি কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও যাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সফরের শুরুতেই সমালোচনা উঠেছে যে ট্রাম্প কূটনৈতিক সফরকে তার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, কাতার থেকে $400 মিলিয়ন একটি বিলাসবহুল বিমান মার্কিন প্রতিরক্ষা বিভাগে হস্তান্তরের প্রস্তাব বিদেশি সরকারের কাছ থেকে উপহার গ্রহণে মার্কিন প্রশাসনের নৈতিকতা ও সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। ট্রাম্পের প্রথম মেয়াদে 2017 সালে তিনি প্রথম বিদেশ সফরের জন্য সৌদি আরবকেই বেছে নিয়েছিলেন এবং সেই সফরেও কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু 2018 সালে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে বিশ্বব্যাপী ক্ষোভ সৃষ্টি হয়েছিল, যা কিছু সময়ের জন্য দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। যুক্তরাষ্ট্র সরকার সে সময় অভিযোগ করেছিল, এই হত্যাকাণ্ডের পেছনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ বাহিনী জড়িত ছিল। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী মঙ্গলবারের চুক্তির মাধ্যমে সৌদি সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রের ডজন খানেক প্রতিরক্ষা কোম্পানির সর্বাধুনিক স্টেট অব দ্য আর্ট মানের যুদ্ধ সরঞ্জাম ও সেবা দিয়ে আধুনিকায়ন করা হবে। এই চুক্তির প্রথম প্রধান দিক হচ্ছে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করা। গত কয়েক বছর ধরে সৌদি আরব সামরিক খাতে বিপুল অর্থ বিনিয়োগের চেষ্টা চালিয়ে আসছে। তবে নতুন এই চুক্তি কেবল নিরাপত্তা সহযোগিতায় সীমাবদ্ধ নয়। চুক্তির আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টার ও জ্বালানি পরিকাঠামোতে $20 বিলিয়ন বিনিয়োগ করার পরিকল্পনা করেছে, যা ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ খাতগুলোর জন্য উল্লেখযোগ্য অর্থের প্রবাহ নিশ্চিত করবে। এই দুই খাতেই যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য বিপুল লাভের সম্ভাবনা তৈরি হয়েছে। সৌদি আরব এই মুহূর্তে এআই বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী হতে চাইছে। এজন্য অনেকগুলো প্রযুক্তি কোম্পানির সিইও এখন রিয়াদে রয়েছেন, যারা এসব চুক্তি পাওয়ার অপেক্ষায় আছেন। এই চুক্তিতে জ্বালানি পরিকাঠামো এবং খনিজ বিনিয়োগেও সহযোগিতার কথাও বলা হয়েছে, যদিও এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ট্রাম্পের প্রথম মেয়াদেও মার্কিন প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা সহযোগিতা এবং অস্ত্র বিক্রির লোভ দেখিয়ে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানানো হয়েছিল। এবারও এরকম একটি প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। উল্লেখ্য, সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক কখনো ছিল না। তবে ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি ইসরায়েল ও বিভিন্ন মধ্যপ্রাচ্য রাষ্ট্রের মধ্যে সম্পর্ক জোরদার করতে আব্রাহাম চুক্তির সূচনা করেন। এই চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান ইসরায়েলকে স্বীকৃতি দেয়, কিন্তু সৌদি আরব এখনও এ বিষয়ে সাড়া দেয়নি। আর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যদি সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হয়, তবে তা ট্রাম্প প্রশাসনের বড় কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হবে। তবে গাজায় ইসরায়েলের যুদ্ধ সেই প্রচেষ্টাকে জটিল করে তুলেছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে সন্দেহাতীতভাবে গণহত্যা হিসেবে বিবেচনা করা যায়। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে
গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গাজায় মৃত্যুর মিছিল এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অঞ্চল জুড়ে ক্ষোভ সৃষ্টি করেছে এবং এই প্রেক্ষিতে রিয়াদও জোর দিয়ে বলেছে যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ শুধুমাত্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি বৃহৎ চুক্তির অংশ হিসেবে সম্ভব হবে, নতুবা নয়। তবে ইসরায়েল সৌদি আরবের এই প্রস্তাব মেনে নিতে রাজি নয়। ট্রাম্প এবারের সৌদি আরব সফরে $142 বিলিয়ন প্রতিরক্ষা বিক্রয় চুক্তি স্বাক্ষর করেছেন এবং সৌদি আরবকে যুক্তরাষ্ট্র $1 ট্রিলিয়ন বিনিয়োগ করার আহ্বান জানিয়েছিলেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প যখন সৌদি আরবে পৌঁছান তখন তাকে সৌদি এয়ারফোর্সের বেশ কয়েকটি F-15 যুদ্ধবিমান সম্মান জানিয়ে নিয়ে আসে। ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে পূর্ব প্রতিশ্রুত $600 বিলিয়ন বিনিয়োগকে বাড়িয়ে $1 ট্রিলিয়নে উন্নীত করতে চাপ দিচ্ছিলেন, কিন্তু সৌদি আরব এখনও তাতে সম্মত হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের নতুন অস্ত্র চুক্তিতে জিই গ্যাস টারবাইন ও জ্বালানি সমাধানে $14.2 বিলিয়ন এবং বোয়িং 737 যাত্রীবাহী বিমানে $4.8 বিলিয়ন রফতানিও অন্তর্ভুক্ত রয়েছে, যা ট্রাম্পের লক্ষ্যে পৌঁছাতে সহায়ক হতে পারে। একটি সৌদি কোম্পানি যুক্তরাষ্ট্রে এআই সংক্রান্ত প্রকল্পে $20 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। সফরকালে মোহাম্মদ বিন সালমান ও ট্রাম্প রয়্যাল প্যালেসে এক লাঞ্চ মিটিংয়ে মিলিত হন, যেখানে এলন মাস্ক সহ একাধিক বড় মার্কিন ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন। এরপর প্রেসিডেন্ট ট্রাম্পের কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফরে যাওয়ার কথা রয়েছে। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্প রিয়াদে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল শারার সঙ্গে সাক্ষাতেও সম্মত হয়েছেন। রিয়াদ, দোহা ও আবুধাবিতে ট্রাম্প প্রতিরক্ষা, বিমান, জ্বালানি ও এআই খাতের বিভিন্ন চুক্তির ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব $142 বিলিয়ন মূল্যের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা বিক্রয় চুক্তি স্বাক্ষর করেছে, যা সৌদি আরবকে সর্বাধুনিক যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করবে। পাশাপাশি একটি লেটার অফ ইন্টেন্ট ঘোষিত হয়েছে, যেখানে ন্যাশনাল গার্ডের স্থল এবং বিমান সিস্টেমের জন্য গোলাবারুদ, প্রশিক্ষণ, সহায়তা পরিষেবা, রক্ষণাবেক্ষণ, সিস্টেম আপগ্রেড, খুচরা যন্ত্রাংশ ও শিক্ষাক্ষেত্রে যৌথ সহযোগিতা উন্নত করতে দুদেশ সম্মত হয়েছে। আরেকটি চুক্তিতে সৌদি আরবের সশস্ত্র বাহিনীর স্বাস্থ্যসেবা সক্ষমতা উন্নয়নের কথাও বলা হয়েছে। আমেরিকার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের এই মধ্যপ্রাচ্য সফর বেশ গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আস্থা দুর্বল করেছে এবং প্রেসিডেন্ট কিছু আকর্ষণীয় কূটনীতিক বিজয়ের খোঁজে রয়েছেন। তিনি যখন নীতিগত বিষয়ের চেয়ে বিক্রয়ের সংখ্যাকে অগ্রাধিকার দিচ্ছেন, তখন ইসরায়েল সহ আমেরিকার পুরনো মিত্ররা এতে বিরক্ত হচ্ছেন। যুক্তরাষ্ট্র কার কাছে অস্ত্র বিক্রি করবে বা করবে না, এতদিন এসব ইস্যুতে এই মিত্ররা যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করতে পেরেছে, কিন্তু ট্রাম্প দেশের অর্থনীতিকে বাঁচানোর চেষ্টা করছেন, আর তাই তিনি মিত্রদের মতামতকে খুব একটা আমলে নিচ্ছেন না। ট্রাম্প প্রশাসন গত এপ্রিল মাসে জানিয়েছিল যে সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি বিক্রিকে আর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কৌশল হিসেবে দেখা হচ্ছে না, বরং তারা এই চুক্তিকে একটি ব্যবসায়িক লেনদেন হিসেবে বিবেচনা করছেন, কেননা এর মাধ্যমে মার্কিন কোম্পানিগুলো সৌদি পারমাণবিক কর্মসূচির $80 বিলিয়ন অংশ পেতে পারে। F-35 জেট বিক্রির বিষয়েও একই কথা প্রযোজ্য। রয়টার্স প্রথম জানায় যে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে এই বিক্রির আলোচনা করবে এবং সম্প্রতি এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বিষয়টি আসলেই আলোচনার টেবিলে রয়েছে। এই চুক্তি ইসরায়েলকে অস্বস্তিতে ফেলতে পারে, কারণ বাইডেন প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত এই যুদ্ধবিমান বিক্রি করার বিষয়টি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্তে যুক্ত ছিল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তার এই সফরেও এই বিমান বিক্রির বিষয়টি সম্পর্ক স্বাভাবিককরণ আলোচনার বাইরেই রেখেছেন। ইসরায়েল বহু বছর ধরে আরব রাষ্ট্র এবং তুরস্কে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির ওপর বিশাল প্রভাব বজায় রেখেছে। যুক্তরাষ্ট্রের আইনে লেখা আছে যে প্রতিবেশীদের তুলনায় ইসরায়েলিদের সামরিক শ্রেষ্ঠত্ব নিশ্চিত রাখতে হবে, কিন্তু এবার ট্রাম্পের মাধ্যমে এই আইন অগ্রাহ্য করার আশঙ্কা দেখা দিয়েছে।
ট্রাম্পের এই সফরে সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। ইরানের সাথে যুক্তরাষ্ট্র আলোচনায় ফিরে আসার কারণেও ইসরায়েল মনক্ষুণ্ণ হয়েছে, কারণ তারা যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ট্রাম্প তাতে সাড়া দেননি। সব মিলিয়ে বলা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের চলতি সফরে এমন অনেক কিছুই হওয়ার সম্ভাবনা রয়েছে যা এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের সময়ে হয়নি। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।